কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ঋতুজা এবং বিহান দুজনেই অবাক হয়। কম্পাস এভাবে মুখের উপর ফোনটা কেটে দিল। কম্পাসের কথাগুলো যেন কেমন কেমন লাগছিল। বিহান ঋতুজাকে বলে, মা দেখলে তো, এতক্ষণ ধরে ওয়েট করে আছি, কম্পাস আসবে আর তারপর ওর এই জয়টা আমরা সেলিব্রেট করব। অথচ ও আমাকে কি বললো দেখলে? আমাকে আবার বলল যে আমি নাকি ওর সাথে যা ইচ্ছা তাই করি। আচ্ছা মা, আমি না ওকে ভুল বুঝেছিলাম, তার জন্য তো আমি ওর কাছে ক্ষমাও চেয়েছি, সরি বলেছি, আমি তো অনুতপ্ত হয়েছি। তারপরও কম্পাস আমাকে কথা শোনাচ্ছে। ঋতুজা বিহানকে বলে, বিহান বিহান তুই চুপ কর বাবা, আমার মনে হয় কম্পাসের কিছু একটা হয়েছে, নয়তো কম্পাস তো এইভাবে কথা বলার মেয়ে না। কি হয়েছে মেয়েটার? কিছুই তো বুঝতে পারলাম না। বিহান ঋতুজাকে বলে, মা ওদিকে সবাই অপেক্ষা করছে, প্রেসও রয়েছে, কত লোকজন রয়েছে ওখানে, স্টুডেন্টসরা সবাই রয়েছে। আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি যে আমরা আমাদের এই জয়টা সেলিব্রেট করব। আর কম্পাসকে ছাড়া সেটা আমি কি করে করব, কারণ এই প্রজেক্টটা তো ও নিজে হাতে বানিয়েছে, ওকে ছাড়া সেলিব্রেশন হবে না। আর সব থেকে বড় কথা, ওকে যে আমি আবার কলেজে ফিরিয়ে নিয়ে এসেছি, আর তারপরেই যে ও এই প্রজেক্টটা হাত দিয়েছে, সেটা আমি সবার সামনে মাথা উঁচু করে বলতে চাই। ও আমাদের নোবেল ফিউচার কলেজের সম্মান রক্ষা করেছে, কিন্তু মেয়েটি তো আমাকে কোনো সুযোগই দিচ্ছে না। বড্ডবার বেড়েছে কম্পাস, বড্ডবার বেড়েছে, আর তোমার প্রশ্রয়ে কম্পাস এতবার বেড়েছে। ঋতুজা বিহানকে শান্ত হতে বলে এবং বিহানকে বলে যে, শোন বিহান, আমি কম্পাসকে যতটুকু চিনি, কম্পাস আমাদের সম্মান নষ্ট করবে না, ও ঠিক আসবে। তুই ভেতরে যা, স্টুডেন্টসদের সাথে কথা বল, সব ব্যবস্থা কর, কম্পাস ঠিক আসবে। অন্যদিকে দেখা যায় ফোনটা কাটার পরে কম্পাস ভাবতে থাকে যে নতুন রূপে এবার তাকে সবাই দেখবে, আর তারপর সে ওই ডিকের মুখোশ সবার সামনে খুলবে। তবে কিছুদিন তাকে তো নাটক করতেই হবে, একটু কঠিন হওয়ার নাটক করতে হবে। হয়তো তার জন্য বিহান, ঋতুজা, তার মা বাবা সবাই তাকে ভুল বুঝবে, কিন্তু কঠিন তাকে হতেই হবে। এরপরেই দেখা যায় যে কম্পাস ডিকের কাছে চলে যায় এবং ডিকেকে গিয়ে বলে যে এআই কনফারেন্সে ওখানেই ডিকে যেন কম্পাসকে তার মেয়ে হিসাবে স্বীকার করে নেয় এবং সবার সামনে সেটা ফাঁস করে, অর্থাৎ তাদের পরিচয় যেন সবার সামনে রিভিল করে। ডিকেও যথারীতি কম্পাসের কথায় রাজি হয়ে যায় এবং ডিকে কম্পাসের হাতে তার সমস্ত ব্যবসা ট্যাবসা সবকিছু দায়িত্বই তুলে দিতে চাই, কারণ কম্পাস তো এখন তার টিম মেম্বার আর তারই মেয়ে, তার হয়েই কাজ করবে। কম্পাসের রিসার্চের সমস্ত কৃতিত্ব ডিকে নিজে পাবে আর ওয়ার্ল্ড ওয়াইড ডিকে রাজত্ব করবে, এমনটাই ডিকে ভেবে নেয়। যথারীতি কম্পাস নতুন ভাবে রেডি হয়ে যায়। আর এরপরে দেখা যায় যে বিহান যখন এআই কনফারেন্সে অপেক্ষা করতে থাকে, ঠিক তখনই গাড়ি থেকে ডিকের সাথে নামে কম্পাস। কম্পাসকে নতুন রূপে দেখে বিহান তো চমকে যায়। অন্যদিকে মোনালিসার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ মোনালিসা ভাবতে থাকে, এ কি কম্পাস ডিকের সাথে এইভাবে আসছে কেন, আর কম্পাস সেরকম নতুন ভাবে সেজেছে কেন, এসবের মানে কি করতে চাইছে কম্পাস, কিছুই তো বুঝতে পারছি না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে ডিকের মুখোশ যেন কম্পাস সবার সামনে খুলে দিতে পারে এবং বিহান যেন কম্পাসকে ভুল না বোঝে? কমেন্ট করে জানাতে ভুলো না।